উম্মত রাসূল থেকেও তেমনি ভাবে জুদা হয় না। রাসূলের মহাব্বত যার দিলে লাগছে রে, ওই পাগলাটা বাড়ি ভালো লাগে না, ঘর ভালো লাগে না, সংসার ভালো লাগে না, দুনিয়া ভালো লাগে না, শুধু ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতে থাকে, কাঁদতে থাকে। বাগদাদের শহরের সবচেয়ে বড় পালোয়ান জুনাইদ, ওই জুনাইদ আবার নবীর পাগল। বাগদাদের শহরের বড় বাদশা জুনাইদকে পালন করে, ভালো ভালো খাবার খাওয়ায়। একদিন ডাক দিয়া কয়, জুনাইদ রে, তোমার এত খাওয়াইলাম, এত সুন্দর করে যত্ন করলাম, আদর করলাম, ও জুনাইদ, এত বড় পালোয়ান তোমারে আমি বানাইলাম, ওই পালোয়ানের পরীক্ষা কি একদিন দিবা না? জুনাইদ কয়, কি পরীক্ষা দিব? আপনি কি দিলে খুশি হবেন? কয়, তোমারে যদি কুস্তি লাগায়া দেই তাহলে তুমি কুস্তি করে কি পারবা? জুনাইদ কয়, আল্লাহর কসম দিয়ে বলি রে, এমন কোন পালোয়ান নাই আমার সাথে কুস্তি করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয়, তাহলে একটা ঘোষণা দাও। ঘোষণা হয়ে গেল, জুনাইদকে কুস্তি লইরা যে হারাইতে পারবে, আমাদের বাংলাদেশের একটা হিসাবেই কই 10,000 টাকা দেওয়া হবে। জুনাইদকে কুস্তি নেইরা হারাইতে হবে। লোক ইন্টারভিউ দেওয়ার জন্য আসতেছে বড় বড়, যেমন জুনাইদ এরকম লোক আসতেছে, সবার নাম লেখা হচ্ছে। হঠাৎ করে একজন ব্যক্তি উপস্থিত হলো। ব্যক্তিটা দেখতে আমার চেয়েও চিকন, শুকনা, একেবারে একজন নগণ্য ব্যক্তি। জুনাইদের আঙ্গুল দিয়ে যদি গুতা দেয়, গুতা দিলেই শেষ, আর কিছু লাগবো না। আয়া কয়, আমার নামটা লিখেন, আমি জুনাইদের সাথে কুস্তি লড়ব। না, আর একটু পরে কোন সুবহানাল্লাহ। বিচারক তিনি কয়, মিয়া, কুস্তি লড়তে আইছো না মরতে আইছো? তোমার মনে হয় পেটে বড় ক্ষুধা, যাও এখান থেকে 1-2 হাজার টাকা নিয়ে চলে যাও, তো কুস্তির মধ্যে নাম দিও না। কয়, মিয়া, তোমার সমস্যা কি? আমি কুস্তি লড়বো। সুবহানাল্লাহ। নাম লেখো। জুনাইদ কয়, ঠিক আছে। এই লেফারি কয়, ঠিক আছে, নাম লিখো। নাম লিখছে। এবার কুস্তির ডেট হয়ে গেছে, লেফারি রেডি। জুনাইদ নামছে মাঠের মধ্যে। এবার ওই যে একেবারে একটা, কি বলবো আপনাদেরকে, কিভাবে বোঝাই, একেবারেই খাটো একজন ব্যক্তি, শুকনা একজন ব্যক্তি, সেও নামতেছে। পাবলিক কয়, কি রে, কি দেখতাম আইলাম? হ্যাঁ, কি দেখতে আসলাম? কি দেখতে আসলাম? এইটার সাথে জুনাইদ গুতা দিলেই তো শেষ। লেফারি কয়, মিয়া, এখনো সময় আছে, মাঠ ছেড়ে দাও, টেয়া লাগলে লয়ে যাও। কয়, মিয়া, তুমি লেফারির দায়িত্ব পালন করো। সুবহানাল্লাহ। কুস্তি শুরু হবে। এবার ডাক দিলেন, জুনাইদ, এদিকে আসো। আসছে। জুনাইদ, আমাকে চিনো? কয়, না। কয়, আমি তোমার সাথে 2টা কথা বলি। বলেন। কয়, আমি হচ্ছি আওলাদে রাসূল। আরো জোরে। জুনাইদ, আমাকে চিনো? আমি ওই নবীর আওলাদ যে নবী না হইলে তুমি হইতা না। জুনাইদ, আজকে 3 দিন যাবত আমার 3টা সন্তান অনাহাররত অবস্থায়, কিচ্ছু খায় না। জুনাইদ, শুনলাম তোমার সাথে কুস্তি লড়লে যে জিততে পারবে তাকে নাকি পুরস্কার দেওয়া হবে। জুনাইদ রে, পুরস্কারের আশা এখানে আসছি, আমি কিন্তু আওলাদে রাসূল। জুনাইদের মাথাটা হেড করে ফেললেন। জুনাইদ মাথা নিচ দিকে দিয়ে চিন্তা করা শুরু করলেন। আমার প্রাণের বাবা হাজী,
এবার কয় জুনাইদ রে, আজকের কুস্তির মাঠটা আমার জন্য উন্মুক্ত করে দে। জুনাইদ তুই যদি হাত দিয়ে ইশারা দে, শুধু আঙ্গুলটা দিয়ে ইশারা দিলেই তো জমিনে আমি পড়ে যাব, আমার সাথে কুস্তি করতে তোমার হবে না। ও জুনাইদ আজকের মাঠটা আমারে তুমি ছাইরা দাও, আমার 3টা সন্তান আজকে 3 দিন যাবত কিচ্ছু খায় না রে জুনাইদ। জোরে জোরে গান সুবহানাল্লাহ। জুনাইদ বড়ই বিপদের মধ্যে পড়ে গেলেন, মাঠের এক কোনায় বসে গেলেন। লেফারি কয় জুনাইদ সময় তো হয়ে গেছে, যুদ্ধ করতে হবে। জুনাইদ কয় একটু সময় দেন, আমাকে আর একটু সময় দেন। জুনাইদ চক্ষু 2টা বন্ধ করে মাটির কোনায় বসে আছে রে বাবা। হঠাৎ করে জুনাইদ তাকে দেখে মাঠের ডান পাশ থেকে সাদা পোশাক পরিহিত অবস্থায় একজন নূরের মানুষ জুনাইদের দিকে আসতেছে। আয়েশা মাথায় হাত বুলায় কয় জুনাইদ আমারে চিননি? জুনাইদ কয় না, জীবনে কোনোদিন দেখি নাই। এ জুনাইদ আমি আর কেউ নয়, আমি হচ্ছি রাহমাতাল লিল আলামিন। প্রেম কি চোখে দেখা যায় গো, অন্তরে অন্তরাই মিশে। জুনাইদ আমার আওলাদের সম্মান যদি রাখো, আমি নবী তোমার কথা দিলাম, তোমার সম্মান আমি রাখবো। জুনাইদ চিন্তা করে আর পিড়ে পিড়ে কান্দে কয় নবী গো, কথা দিলাম গো নবী, জীবন দিব তবু আপনার আওলাদেরও সম্মান করব না। নবী গো কথা দিলাম, জুনাইদের মান সম্মান খ্যাতি সব কিছু আজকে বিসর্জন দিবে, কিন্তু রসুলের ভালোবাসা ছাড়বে না। বলেন মন যদি দিতে হয় নবীকে দিও, হায় হায় ভালো যদি নবীকে বাসো। বলেন মন যদি দিতে হয় নবীকে দিও, হায় হায় ভালো ও তোমার দুঃখ যন্ত্রণা যিনি সহিতে মারহাবা বলেন না, তোমার দুঃখ যন্ত্রণা যিনি সহিতে পারে না। আহা ওই নবীজির মোহাব্বত মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, হায় হায় ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাদ সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। বলো বলো সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাদ সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। বাজান কাউসারের পানি দিবেন শাহে মদিনা, বলো কাউসারের পানি শাহে মদিনা। আহা
কাউসারের মালিক যিনি তাহাকে চিনো মন যদি নবীকে দিও হায় হায় বালা যদি ও নবী তরানেওয়ালা নবী বাঁচা মারহাবা বলেন না নবী তরানেওয়ালা নবী বাঁচানেওয়ালা ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও ভাইজান জান্নাতেরই গেইটে যাকে পাওয়া যাইবে ইয়া রাসূলুল্লাহ বলেন আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ আহা ফুল সিরাতের পারে যাকে পাওয়া যাইবে ভাইজান জান্নাতেরই গেইটে যাকে পাওয়া যাইবে হাই হাই দুরুদ পড়া উম্মতের পার করিবে বলো দুরুদ পড়া উম্মতের পার করিবে আহা প্রাণের চেয়ে অধিক প্রিয় প্রাণের চেয়ে অধিক প্রিয় প্রাণের চেয়ে অধিক প্রিয় নবীকে জানো মন যদি দিতে হয় নবীকে দিও হায় হায় বালা যদি বাঁচতে হয় নবীকে বাস বলো না মন যদি দিতে হয় নবীকে দিও আব্বা বালা যদি বাঁচতে হয় নবীকে বাস নবী তরানেওয়া বলো না নবী তরানেওয়ালা নবী বাঁচানেওয়ালা নবী তরানেওয়ালা নবী বাঁচানেওয়ালা আহা ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও হায় হায় বালো যদি বাঁচতে হয় নবীকে বাসো জুনাইদ ডাকতে কর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি কথা দিলাম জুনাইদ জীবন দিবে কিন্তু আপনার প্রেম ছাড়বে না গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জুনাইদের এতটুকুন জ্ঞান আছে জীবনটা উৎসর্গ করবে রাহমাতাল লিল আলামিনের কদম ছাড়বে না জুনাইদ লাফারিকে ডাক দিয়া কইলা ফারি রে তোমার টাইম তুমি শুরু করো আজকের খেলাই জীবনের শেষ খেলা জুনাইদের সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ লাফারি পাশে ফু দিয়ে দিল জুনাইদ খেলা শুরু করে দিল জুনাইদ কুস্তি শুরু করে দিল আওলাদে রসুলের সাথে রসুলের আওলাদ আয়েশা জুনাইদকে একটু হাত লাগাইলো জুনাইদ জমিনের মধ্যে পড়ে গেল দর্শকরা ডাক দিয়া কয় মানি না এটা হইতেই পারে না এত বড় পালোয়ান এভাবে পড়তে পারে না আবার ওইটা দাঁড়াইলো আবার রসুলের আওলাদ জুনাইদের কালবে হাত লাগাইলো জুনাইদ আবারও পড়ে গেল আবার দর্শকরা কয় মানি না মানতে পারি না আবার জুনাইদ দুইটা দাঁড়াইলো একবার দুইবার তিনবারের মাথায় আওলাদে রসুলের হাত লাগাইলো লাগাইতে দেরি জুনাইদ জমিনে লুটায়া পড়তে দেরি হয় না এবার লেফারি কয় খেলা আছে জুনাইদ মাত্রাইকা বিদায় নেই এবার দর্শকরা কয় জুনাইদ রে ওই বাদশার দরবারে যাইও না ওই বাদশা তোমারে আর খাওয়াবে না ওই বাদশা তোমারে আর পড়াবে না এত বড় পালোয়ান হইয়া একটা শুকনো মানুষের সাথে তুমি পারলা না ওই বাদশার কাছে যাও না জুনাইদ ডাক দিয়া কয় সম্মানিত দর্শক শুনো রে জুনাইদ আর ওই বাদশার কাছে যাবে না জুনাইদ আজকে তাইকা দুজাহানের বাদশার দরবারে যাইতেছে
জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। দয়াল নবী যেখানে